হ্যাপি আমরা সবাই হতে চাই, তাই না? আপনি আমি সবারই ভালো লাগে যে কিছু ভালো লাগার মুহূর্ত, কিছু আনন্দের মুহূর্ত এগুলো আসুক আমাদের জীবনে, আমরা যাতে খুশি থাকতে পারি। এই খুশি থাকার জন্য শুধু কি বাইরের ফ্যাক্টরসগুলোই কাজ করে? না, এই খুশি আমাদের একটা স্টেট অফ মাইন্ড। এই খুশি কিন্তু কোনো বাইরের ফ্যাক্টর নয়, কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলাম, কি কোথাও বেড়াতে গেলাম, সিনেমা দেখলাম, না, এগুলো তো আমাদের ফিল করায়। কিন্তু এই যে স্টেট অফ মাইন্ডটা যেটা রয়েছে সেটার ভেতর থেকে আমরা হ্যাপি ফিল করি। ওই যে মুহূর্তে আমরা হ্যাপি ফিল করছি সে মুহূর্তে আমাদের ভেতর থেকে কিন্তু কিছু হরমোন, হ্যাপি হরমোন সিক্রিয়েশন হয়। আর এই হ্যাপি হরমোনগুলো যখন একসাথে মিক্স আপ হয়ে যায় তখন কিন্তু আমাদের আনন্দের আর সীমা থাকে না। এই যে এই হরমোনগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন হচ্ছে হ্যাপি ফিল গুড হরমোন, আর ডোপামাইন হচ্ছে আমাদের আরেকটা হরমোন, কর্টিসলও আমাদের আরেকটা হরমোন। হ্যাঁ, কর্টিসল যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্টিসল আমাদের নেগেটিভ হরমোন। সকালবেলা যেরকম ঘুম থেকে উঠলে পর দেখবেন আমাদের ভীষণ একটা মুড সুইংয়ের ব্যাপার থাকে, ভীষণ মন খারাপ লাগে বা লেথার্জি লাগে, উঠতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্টিসল বলে এক ধরনের নেগেটিভ হরমোন সিক্রিয়েট হয়। আর আমরা বলি ইউজুয়ালি যে মর্নিং ওয়াক করা বা কোনো এক্সারসাইজ করা সকালবেলা করা উচিত। এই সকালবেলা যখন আমরা এক্সারসাইজগুলো করি তখন এন্ডোমরফিন বলে আমাদের যে হ্যাপি হরমোনটা আছে সেটা কিন্তু সিক্রিয়েট হয়, যেটা আমাদের ভেতরে সিক্রিয়েশনের জন্য আমাদের আফটার কোনো রকম কোনো এক্সারসাইজ আপনি একটা ফ্রেশ ফিল করেন। সেটা কিন্তু একমাত্র হয় হচ্ছে ডোপামিন, না ডোপামিন নয়, এন্ডোমরফিন নামক যে হরমোনটা সিক্রিয়েট হয়, হ্যাপি হরমোন, সেটা আমাদের ফিল করায় গুড, ফিলিং গুড আর ফিলিং হেলদি বা ফিলিং এনার্জেটিক। এটা কিন্তু সকালবেলা আমাদের কর্টিসলকে সরিয়ে দিয়ে আমাদের কিন্তু এন্ডোমরফিন হরমোনটা সিক্রিয়েট হয়। এরপরে যেটা সিক্রিয়েট হয় আরেকটা যেটা হচ্ছে আমাদের মুড সুইং হয় সাধারণত। হ্যাঁ, মুড সুইং হলে কিন্তু আপনি ডার্ক চকলেট খেতে পারেন। এক্সারসাইজ যেরকম আমাদের এন্ডোমরফিন পজিটিভ হরমোনটাকে সিক্রিয়েট করে বা আমাদের পজিটিভ ফিল করায়, নেগেটিভ কর্টিসলকে সাপ্রেস করে পজিটিভটাকে আমাদের কাছে এনে দেয়, সেরকমই ডার্ক চকলেটও কিন্তু আমাদের নেগেটিভ যে হরমোনসগুলো আছে সেগুলোর লেভেলটাকে কমিয়ে দিয়ে আমাদেরকে ফিল গুড ফ্যাক্টরের কাছে নিয়ে যায় এবং সেই হরমোন সিক্রিয়েট করতে হেল্প করে, যেটা আমাদের ফিল গুড ফিলটা করায় বা মাইন্ডসেটটা সেখানে নিয়ে যায়। আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে পছন্দের মানুষজনের সাথে কথা বলুন। হ্যাঁ, না, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলিনি। সোশ্যাল মিডিয়াতে স্ক্রোলের পর স্ক্রোল বা আপনার ছবি দেখলে বা অন্যদের ছবি দেখলে আপনার হয়তো ফিল গুড ফ্যাক্টরটা কাজ করে না, এগুলো হচ্ছে মিডিয়ার ওপর ডিপেন্ডেন্সি। সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ডেন্সি না করে যে কাজটা করতে আপনার ভালো লাগে, যে মানুষগুলোর সাথে কথা বলতে আপনার ভালো লাগে, যে যারা আপনাকে স্মাইল, যে একটা সুন্দর জিনিস, স্মাইলের ভেতর থেকে কিন্তু আপনার ভেতরের যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসে। তো এই যে তিনটে আমি স্টেপ বললাম বা তিনটে ওয়ে বললাম, সেগুলোর থ্রু দিয়ে কিন্তু আপনি আপনার ইন্টারনাল যে হরমোনসগুলো আছে সেগুলোকে কিন্তু সিক্রিয়েশন বাড়িয়ে তুলতে পারেন, যেগুলোর দরুন আপনি হ্যাপি ফিল করবেন। আর এই সিক্রিয়েশনসগুলো এন্ডোমরফিন, সেরোটোনিন, এগুলোর ডোপামিন, এগুলোর যদি সিক্রিয়েশন বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভেতর থেকে মাইন্ডসেটটাও সেরকমভাবে তৈরি হয়ে যাবে যে আমি ফিল গুড ফ্যাক্টর বা আমাকে হ্যাপি রয়েছি, আমি ইন্টারনালি হ্যাপি রয়েছি, আমি শুধু লোককে দেখানোর জন্য হ্যাপি নই। আর স্মাইল যদি আপনার মুখে থাকে দেখবেন অর্ধেক কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। তো যাই করুন না কেন মন থেকে করুন, আপনার ভালোবেসে করুন, আর একটা মুখে সবসময় স্মাইল রাখবেন, যেটার দরুন একটা পজিটিভ ভাইবস চারিদিকে সার্কুলেট করবে এবং আপনি হাসলে দেখবেন যে লোকটা রেগে আছে আপনার জন্য, আপনার কাছে বা আপনার ওপর, সেই লোকটাও কিন্তু স্মাইল করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।